আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই বর্তমান পরিস্থিতিতে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, জীবিত রাখছেন, এইটাই আসলে অনেক শুকরিয়ার বিষয়। এই জন্য আমাদেরকে মৌখিক এবং কার্যগতভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, তার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আজকের এই ক্লাসে 16.2 অনুশীলনীর অর্থাৎ পরিমিতির, যেখানে চতুর্ভুজ এবং বহুভুজ সম্পর্কে আলোচনা আছে, সেটারই ধারাবাহিকতায় শেষের দিকে আমরা চলে আসছি। আজকে আমরা শিখব বহুভুজ সংক্রান্ত সমস্যা। বহুভুজ আমরা 16.1-এ শিখেছিলাম ত্রিভুজ আকৃতির যত রকম আছে, বিভিন্ন আকৃতির সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিভিন্ন রকম ছিল। 16.2-এর আমরা শুরু থেকে শিখে আসছিলাম চতুর্ভুজ আকৃতির, যেমন আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। এইগুলো বিভিন্ন আকৃতির বিভিন্ন মান দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল তারপরে পরিসীমা এগুলো নির্ণয় করেছি। আজকে আমরা বহুভুজ সংক্রান্ত আলোচনায় আসতেছি। বহুভুজ, ত্রিভুজও একটা বহুভুজ, চতুর্ভুজও একটা বহুভুজ, একের অধিক ভুজ থাকলে তো বহুভুজ, একটা বা দুইটার বেশি যদি থাকে তাহলে তো বহুভুজ। কিন্তু স্পেশালভাবে চতুর্ভুজের চেয়ে বেশি যেগুলো থাকে, অর্থাৎ 5টা, 6টা, 7টা, 8টা, এরকমভাবে 5 থেকে 5-এর ঊর্ধ্বে, 4-এর ঊর্ধ্বে যদি ভুজ থাকে, বাহু থাকে, তাহলে সেগুলোকে বহুভুজ বলে। তাহলে বহুভুজ মানেই আমরা বুঝবো পঞ্চভুজ, মানে 5টা বাহু বিশিষ্ট ভুজ ক্ষেত্র, তারপরে ষষ্ঠভুজ, তারপরে অষ্টভুজ, নবমভুজ, এরকম বিভিন্ন আকৃতি আমরা বহুভুজ বুঝবো। এই জন্য আজকে আমাদের শুরু হচ্ছে বহুভুজ। বহুভুজ বিভিন্ন রকম হতে পারে, সুষম, অসম হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান এবং আকৃতিটা একটা সুন্দর, আবার সবগুলো বাহু অসমানও হতে পারে। তো আমরা যেই বহুভুজ নিয়ে এখন কাজ করব সেগুলো হচ্ছে সুষম বহুভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহু হবে সমান। তো মনে করো এটা হচ্ছে একটা বহুভুজ যেটাতে অনেকগুলো বাহু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বাহু আছে। এটা হচ্ছে একটা বহুভুজ। তো এই বহুভুজটা সুষম, অর্থাৎ সবগুলো বাহু সমান, তাহলে আমরা সূত্র বের করতে পারবো। সবগুলো বাহু সমান না হলে এগুলোকে সূত্র বের করা অনেক কঠিন হয়ে যাবে। সবগুলো বাহু সমান, তো সেক্ষেত্রে আমাদের দুই রকম মান দেওয়া থাকতে পারে। এক হচ্ছে এই বহুভুজের বাহুগুলো দেওয়া থাকতে পারে, সবগুলো বাহু এ, যতগুলো বাহু আছে সবগুলো বাহু এ, এইটা দেওয়া থাকতে পারে একটা। আরেকটা দেওয়া থাকতে পারে কেন্দ্র থেকে যে কোনো একটা কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকতে পারে, যেটাকে আমরা ডি মনে করতে পারি, ডি। এই দুই রকম তথ্য, একই সাথে দুইটা না, যে কোনো একটা তথ্য থাকবে, সাথে সাথে এতটুকুও থাকবে যে এই বহুভুজটা কয় বাহু বিশিষ্ট। যেহেতু আমরা এটা 8টা বাহু দেখলাম, তার মানে অষ্টভুজ, তাহলে এখানে n-এর একটা মান থাকবে। n হচ্ছে বাহুর সংখ্যা, যেটা হচ্ছে 8। এখন কোন ক্ষেত্রে কি সূত্র হবে? যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে a, তাহলে সূত্র কি হবে? আর যদি বহুভুজের কেন্দ্র থেকে যে কোনো একটা কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকে d, তাহলে কি সূত্র হবে সেটা আমরা আগে দেখে নিই। যদি a দেওয়া থাকে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যে কোনো একটা করে যে ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে a²/4 cot 180/n। আর এইখানে মোট সব যোগ করলে ত্রিভুজ তৈরি হবে, যেই কয়টা বাহু সেই কয়টা ত্রিভুজ তৈরি হবে। বাহু যদি 8টা হয়
তাহলে 8টাই হবে। তো আমরা সূত্র যেহেতু তৈরি করছি এখানে আমরা n দিয়ে দিই। n উভয় ক্ষেত্রেই বাহুর সংখ্যা, যে কয়টা বাহু আছে, ষড়ভুজ হলে 6টা বাহু, এটা অষ্টভুজ যেহেতু তাহলে 8টা বাহু। তাহলে n²/4 cot 180 ডিগ্রি বাই n, এটা কিসের সূত্র? এইটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফলের সূত্র, যখন বহুভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। আর যদি কৌণিক কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকে, বিন্দুর দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে সূত্র কি? তাহলে n/2 sin 360/n, sin 360 ডিগ্রি বাই n, n/2 sin 360 ডিগ্রি বাই n। এগুলো প্রত্যেকটা কিভাবে আসে না আসে সব ব্যাখ্যা করা যাবে, কিন্তু আমরা আপাতত শুধু অঙ্কটা শিখি, পরবর্তীতে যে সুযোগ পাই আমরা সবগুলো সূত্র কিভাবে আসলো সেই ব্যাখ্যাটাও করে দেব। তবে এটা সম্পর্কে একটু টাচ দিয়ে দিই, এখানে আসলে এটা ডি এটাও ডি, দুইটাই ডি। এটা সূত্র হচ্ছে হাফ ডি আর ডি, হাফ ইন্টু ডি আর ডি গুণ করলে হবে d²/2। আর এখানে এই কোণটা হচ্ছে টোটাল কোণটা 360, তাহলে এই কোণটা 360/n, তাহলে সাইন 360/n। এটা হচ্ছে একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে যে সূত্র প্রয়োগ করি আমরা, হাফ ইন্টু ab সাইন সি, সেই সূত্র প্রয়োগ করে আসে একটার ক্ষেত্রে। আর মোট কতগুলো আছে এখানে? n সংখ্যক ত্রিভুজ হবে, তাহলে n d²/2 সাইন 360/n। আমরা এখন দুইটা প্রবলেম সলভ করব, যেগুলো উদাহরণের অঙ্ক। একটা হচ্ছে উদাহরণ 15। উদাহরণ 15 খেয়াল করে, এখানে বলা আছে একটি সুষম পঞ্চভুজের, কয়টা ভুজের? পঞ্চভুজের, তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5টা। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার পঞ্চভুজ। আর বাহুর সংখ্যা, যেহেতু পঞ্চভুজ তাহলে n=5, 5টা বাহু আছে। এখন যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন সূত্র হবে? বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কটের সূত্রটা হবে। তাহলে অতএব ক্ষেত্রফল, আমি সংক্ষেপে করতেছি যদিও বইতে দেওয়া আছে, ক্ষেত্রফল কি হবে? n²/4 cot 180 ডিগ্রি বাই n। এখানে আমরা মান বসিয়ে দিই, n এর মান 5, a এর মান 4 হোল স্কোয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই 5, n এর মান 5 বসিয়ে দিলাম। তাহলে এইদিকে আসবে হচ্ছে 4 দিয়ে একটা কাটলে 20 cot, এখানে আসবে হচ্ছে 36 ডিগ্রি, 5 দিয়ে কাটলে 5 36 ডিগ্রি হবে। তাহলে টোটাল মানটা আমাদের আসবে cot 36 ডিগ্রি, অর্থাৎ 1/tan 36 ডিগ্রি। আমরা ওদিকে ক্যালকুলেটারে বসাই, আমরা ক্যালকুলেটারে কি বসাবো? 1/cot 36 tan 36 বসাবো, তাহলেই cot 36 এর মান চলে আসবে। টোটাল মান আসবে 27.528 বর্গ সেন্টিমিটার প্রায়। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল চলে আসলো। এটা কোন ক্ষেত্রে? যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই ক্ষেত্রে। অপর পক্ষে এর পরের যে উদাহরণটা আছে, উদাহরণ 15-র পরে উদাহরণ 16 যেটা আছে, উদাহরণ 16 আমরা দেখি। উদাহরণ 16তে কি বলা আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বরং একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার দেওয়া আছে। তাহলে কিসের দেওয়া আছে? সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব d দেওয়া আছে
এইখানে কত দেওয়া আছে 4 মিটার, 4 মিটার দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কোন সূত্রটা হবে, এখানে এই পরের সূত্রটা হবে। এবং বাহুর সংখ্যা কত, যেহেতু ষড়ভুজ দেওয়া আছে তাহলে বাহুর সংখ্যা হচ্ছে n = 6। তাহলে অতএব ক্ষেত্রফলের সরাসরি সূত্র বসিয়ে দিলে হবে n/2 sin 360 ডিগ্রি বাই n = n এর মান আমাদের 6, d এর মান হচ্ছে 4² 2 sin 360 ডিগ্রি বাই n এর মান 6। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টোটালি, এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো 8 6 8 48, এখানে আমরা পাবো হচ্ছে 48 sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত, √3/4, √3/2। তো 2 দিয়ে যদি আমরা 48কে কাটি তাহলে আসবে 24√3 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। কত আসছে, 24√3 বর্গ মিটার। তাহলে আমরা দুই রকম ক্ষেত্র পেলাম। বহুভুজের অবশ্যই সুষম হতে হবে, নাহলে সূত্র আমরা সরাসরি প্রয়োগ করতে পারবো না, আমাদেরকে ভেঙে ভেঙে প্রয়োগ করতে হবে, সেগুলো একটু কঠিন হয়ে যাবে। সুষম যদি হয়, অর্থাৎ সবগুলো বাহু সমান এবং সুন্দরভাবে এগুলো আছে, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম na²/4 cot 180 ডিগ্রি বাই n। আর যদি কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকে তাহলে n/2 sin 360 ডিগ্রি বাই n, এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারবো। তো দুই ক্ষেত্রে আমাদের উত্তর চলে আসছে। এরপরে তোমরা অনুশীলনীর 13 নম্বর অঙ্কটা করবে, যেখানে সুষম অষ্টভুজের কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে অনুশীলনীর কত নাম্বার, 13 নাম্বার। এটা দ্বিতীয় সূত্র প্রয়োগ করেই করে ফেলতে পারবে। বলা আছে যে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার, 1.5 হচ্ছে এর মান, আর অষ্টভুজ তাহলে n এর মান কত হবে, 8 হবে। এইটা প্রয়োগ করে ফেলতে পারবে। সামনে আসছে ঈদুল আজহা, যেটাকে বলা হয় কুরবানির ঈদ আসছে। তো কুরবানি এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে নিকটবর্তী হওয়া, কুরুব হাসিল করা, আরেকটা হচ্ছে যে ত্যাগ করা। তো ত্যাগের মাধ্যমে প্রিয় বিষয়, প্রিয় জিনিস যেগুলো আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর হুকুমের বিপক্ষে আসে, এই ধরনের বিষয়গুলোকে ত্যাগ করে আল্লাহর হুকুমের দিকে ধাবিত হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া, এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য। তো সামনে কুরবানি আসছে, আমরা তো পশু কুরবানি করি। তো আসলে আল্লাহর কাছে কিন্তু এই পশুর গোশত, রক্ত এগুলো পৌঁছায় না। যেমন কোরআনে বর্ণিত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে এই কুরবানি যেটা তোমরা করো তার সেই পশুর রক্ত বা গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, কিছুতেই পৌঁছায় না, কখনোই পৌঁছায় না। বরং আল্লাহর কাছে কি পৌঁছায়, তোমাদের তাকওয়া পৌঁছায়, আমাদের অন্তরের তাকওয়া, অন্তরের যে ভেতরে যেটা থাকে সেইটা পৌঁছায়। আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর ভয়, বা আল্লাহর কাছে যাওয়ার জন্য কুরবানির যে প্রচেষ্টা, এইগুলো পৌঁছায়। তো এই জন্যে আসলে আমাদের কুরবানি যাতে কবুল হয়, এই জন্যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহর জন্য নিয়াতকে খালেস করে কুরবানি করতে হবে, আমাদের তাকওয়াটাকে আল্লাহকে দেখাতে হবে। তো সামনে কুরবানি আসছে, ত্যাগের মহিমায় আমরা যেন নিজেদেরকে মহিমান্বিত করতে পারি এবং আমাদের আশেপাশে গরিব দুঃখীদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি, সেই কামনা ব্যক্ত করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।